নতুন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল পুনর্গঠন করা হয়েছে। তাদের যেটা মুক্তিযোদ্ধার সংজ্ঞা এবং আইন ইত্যাদি যা ছিল সেগুলিও আমরা পরিবর্তনের জন্য উদ্যোগ নিয়েছি। মন্ত্রী পরিষদে এগুলি উপদেষ্টা পরিষদে অনুমোদন হলে আমরা সেগুলিও কার্যকর করব। ইতিমধ্যে অনেক মুক্তিযোদ্ধা আমরা একটা অপশন রাখছিলাম, তবে সেটা আমরা এখনও অ্যানাউন্স করি নাই যে যারা স্বেচ্ছায় চলে যেতে চায় তারা যেন এই সুযোগটা গ্রহণ করে। অনেকেই আমাদের কাছে চেয়েছে, মুক্তিযোদ্ধাদের কাছে ক্ষমা চেয়েছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে এখানে তালিকাভুক্ত হওয়ার জন্য। যে তালিকাভুক্ত হয়েছে সেই কারণে, তো সেই নিরিখে আমরা মনে করছি যে বেশ কিছু মামলা মোকদ্দমা আছে, প্রায় 2700-র উপরে মামলা আছে। মামলা নিয়েই মুক্তিযোদ্ধা হয়েছে, গেজেট হয়েছে, ইত্যাদি হয়েছে। সেগুলি আমরা দেখছি। মামলাগুলো আমরা আদালতের কাছে আমরা গিয়েছি। আদালত যদি এই মামলার ব্যাপারে যে যথাযথ যদি রায় দেয়, আমরা মনে করছি সেই অসঙ্গত আছে অনেক বিষয়, এইগুলি যদি আমরা রায় পাই তাহলে আমরা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থায় নেব এবং এক্ষেত্রে অনেক মুক্তিযোদ্ধা হবে। দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এই সমস্ত মুক্তিযোদ্ধাকে মুক্তিযোদ্ধা সৃষ্টির পিছনে বহু মুক্তিযোদ্ধার হাত রয়েছে। এটা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে এই জিনিসগুলো হয়েছে। এগুলির জন্য মুক্তিযোদ্ধা সংসদকেও সক্রিয় করার চেষ্টা করছি, এটাও সংসদও আসবে। তো সব মিলে আমরা এমন একটা উদ্যোগের মধ্যে যাচ্ছি যে আমরা যারা মুক্তিযোদ্ধা হয়েছে তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে পারবো।